أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله الخزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. صدق الله العظيم. এরশাদ হচ্ছে তারা নিষেধ করছে, বারণ করছে তাদের, অর্থাৎ এখানে শব্দটা উচ্চারণ করতে মুনাফিকের যে দল আছে, নেতায় তাদের দলকে, গোষ্ঠীকে নিষেধ করছে যে তোমরা দান সৎকার করো না, সাহায্য সহযোগিতা করো না তাদেরকে। তারা যতক্ষণ রসুল হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, রসুল হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন, যতক্ষণ না ওনার থেকে রসুল হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে না যায়। ভাগ্যিস তারা যে জানে না সমস্ত দুনিয়ার আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহর খাজানা, আল্লাহর দরভাণ্ডার আল্লাহর কাছে রয়ে গেছে, কিন্তু এই মুনাফিকরা তো বুঝে না। আল্লাহ যা বলছেন সত্যি বলছেন। সূরাটি মুনাফিকুন, এটা বিরাট লম্বা চওড়া, সংক্ষেপে দুই একটি কথা বলার চেষ্টা করব। কতগুলি সিস্টেম আছে, এগুলি সিস্টেম অ্যাভয়েড করতে হচ্ছে সময়ের কারণে। মুনাফিকের কয়েকটি লক্ষণ মধ্যে একটি হলো যে যা শুনে তা বলে বেড়ায়, মিথ্যে কথা এমনভাবে বলে যেমন সত্যিই বলছে। এই ব্যাপারে আল্লাহ সাক্ষী দিচ্ছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা বড়ই মিথ্যুক। তারা যেখানে যা শুনবে যাচাই বাছাই করা যায়, তা যাচাই বাছাই করা ছাড়া তা বলে বেড়ায়, এদিক থেকে ওদিক, ওখান থেকে ওখান, তার এই কামেই থাকে। কথায় মিথ্যা বলবে, ঝগড়া করবে, কাউকে দিনের পথে আসতে দিবে না, তাদের যত রকমের সুপথ আছে বন্ধ করার চেষ্টা করবে, এবং তারা যে শপথ নেয়, এখানে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি। তারা তাদের শপথগুলো ডাল হিসেবে ব্যবহার করে। মুনাফিকদের শপথগুলো তারা ডাল হিসেবে ব্যবহার করে, আর এগুলো কত যে নিকৃষ্ট কাজ। এরপর বলছে আল্লাহ, এগুলো করার কারণটা হলো সে ঈমান আনে আবার কুফরি করে, আল্লাহ তাদের কলবে নাফরমানির শিলমোহর মেরে দিয়েছে। এই জন্য সে, তাকে যতই ভালো কথা বলুক না কেন, সে বুঝতে চায় না। লা ইয়াফকাহুন, সে কিছুই বুঝতে চায় না। ফাতুবি আলা কুলুবিহিম, আল্লাহ তার কলবে শিল মেরে দিয়েছে, নাফরমানি শিল। সে কোনো কথাই বুঝতে চায় না, যতই ভালো বলুক না কেন, ও তারটাই ভালো থাকে, তারটাই মানে উপরে করে রেখে দিবে, গুছাইয়া ঘুরাই গাড়াই।
আর দিনের পথে নিজে তো সক্রিয় হয়ে থাকবে না, কোরআন হাদিস তো পড়া তো দূরের কথা, কেউ যদি পড়তে চায়, দিনকে বুঝতে চায়, আকিমুদ্দিনের প্রতি আগ্রহ জন্মায়, সেই আগ্রহকে এমনভাবে শয়তানি প্ররোচনা দেখিয়ে তাকে বুলে রাখে ওখান থেকে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহি, আল্লাহ বলছে যে আমি বলি নাই। তো দিনের পর থেকে তাকে সরিয়ে রাখে আর বারবার নিষেধ করে তোমরা দিনের পথে কোনো দান সৎকার করবে না। এলে মোনাফেকের লক্ষণ। আর মোনাফেক তাদের যখন কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনি যখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তখন আশ্চর্যই থাকবেন। আর এরা মনে করে যে কি, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু, তারা মনে করে একটু আওয়াজ করলে তাদের মনের বিরুদ্ধে কেউ বলতেছে, কেউ একটু ঠুমকা করে আওয়াজ করলে মনে করে তাদের বিরুদ্ধে কথা বলছে। আর তারাই হলো দুশ্মন, তাদের দুশ্মন তারা। ওয়াহজারুহুম, তাদের থেকে সাবধান থাকো। কাতালুহুমুল্লাহু, আল্লাহ বল এদেরকে ধ্বংস করা হোক, এদেরকে ধ্বংস করা, আল্লাহ এদেরকে ধ্বংস করবে। কাতালহুমুল্লাহু, এদেরকে আল্লাহ ধ্বংস করুক। আন্না ইউফাকুন, বেড়া জালে গোমরাহীন চিন্তা নিয়ে কোথায় ঘুরফাক খাচ্ছ, আল্লাহ বলছে যে। তো মূল কথা হলো যে মুনাফিকের চিন্তা যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না, হজ করুক আর অমুক করুক তমুক করুক, নামাজির সাথে নামাজ করুক, কোরবানিদের সাথে কোরবানি করুক, দান সৎকার করবে, মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য খানা ফানি খাওয়াবে, এগুলো সব মুনাফিকের চিহ্ন। কিন্তু বাস্তবে তার হৃদয়ের মধ্যে দুশ্মনী চিহ্ন রয়ে গেছে, হিংসা রয়ে গেছে, অহংকার রয়ে গেছে। ফদলুবি, পদের জন্য বিভিন্ন রকমের কলা কৌশল করতে থাকে, এগুলো মুনাফিকের চিহ্ন। আখিরাতে হিসাব দিতে হবে, দিনের দায়িত্ব পালন করে তাকে যে যেতে হবে এ কথা সে ভুলে যায়। এই হলো মুনাফিকের চিহ্ন। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে রক্ষা করুক, মুনাফিকি চরিত্র থেকে রক্ষা করুক, আল্লাহ আমাদেরকে রহম করুক। 4টি কথা লাস্টে বলি যায়। ইসলামিক জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, যেখানে আছে আমরা সেখানে যাব। যে সংগঠনে আছে কি আছে, ইসলামী জ্ঞান চর্চা নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের বাস্তব কর্মসূচি। বাকি একটা বললাম না। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দিক, আমাদের হায়াত শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের কাজে মতমান হয়ে থাকার জন্য আল্লাহ রহম করুক, আল্লাহ গায়েবী সাহায্য করুক। অসুখ বিসুখ অশান্তি অভাব অনটন যাদের আছে আল্লাহ তাদেরকে শান্তি দিক, অভাব অনটন থেকে আল্লাহ দূর করে দিক, ঋণ মুক্ত করে দিক।